হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি অনেকদিন পর একটা রান্নার রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আজকে নিয়ে এসেছি পনিরের একটা নিরামিষ রান্না। খুবই সহজ এবং ভীষণ ভালো এটা খেতে হয়। তো চলো চটপট রান্নাটা দেখে নাও। প্রথমে পনিরের এখানে আমুল পনির ছিল, বড় একটা পিস, সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। পনির খেতে তো আমরা সবাই খুব ভালোবাসি এবং পনিরটাকে যেভাবেই রান্না করি না কেন আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা পনিরের কী আইটেম কে খেতে ভালোবাসো সেটা আমাকে অবশ্যই জানাবে। ছোট ছোট ডুমডুম করে আলুও কেটে নিয়েছি। পনিরের সাথে একটু আলু দিলে আমার বেশ খেতে ভালো লাগে, তার জন্য একটু আলু দিয়েছি। আর এখানে হচ্ছে একটু টমেটো নিয়েছি একটা, কারণ গ্রেভির জন্য টমেটো লাগবে এবং টমেটো থাকলে পরে গ্রেভিটা একটু থিকনেস হয়, ওই জন্য একটু টমেটো দিচ্ছি। যেহেতু নিরামিষ পেঁয়াজ বা রসুন কিছুই দিতে পারবো না, তাই জন্য টমেটোটা মাস্ট। তো তোমাদের যদি কারো টমেটো অপছন্দ থাকে তাহলে তোমরা টমেটোটা কিন্তু স্কিপ করতে পারো। এখানে টমেটোটাকে কেটে নিলাম। এরপর এর সাথে আমরা দেখো কী কী দেবো। এখানে একটু আদা কুচিয়ে নিয়েছি এবং টমেটোটা আর আদাটাকে ভালো মতো মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এবং পেস্টটা রেডি হয়ে গেলেই আমাদের মশলাটা রান্নার একদম রেডি। সাথে দিয়ে দিলাম কয়েকটা কাজু এবং একটু পোস্ত। একটু অন্যরকম হবে, লাগবে খেতে, খুব টেস্টি হবে, তার জন্য কাজু বাদাম আর একটু পোস্ত আমি দিয়েছি। তোমরা চাইলে পোস্তর পরিমাণটা একটু বাড়াতেও পারো। আমি এখানে খুবই সামান্য পোস্ত দিয়েছি এবং অল্প কিছু কাজু। পনিরগুলো যে কেটে রেখেছিলাম সেগুলিতে দিয়ে দিলাম একটু লবণ, আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভাজলে পরে ভাজাটা বেশ সুন্দর হয়, একটু ইয়েলো ইয়েলো কালার হয় এবং বোঝা যায় যে হ্যাঁ ভাজাটা হয়ে গেছে। পনিরগুলোকে কিন্তু আমি একদম ডিপ ফ্রাই করবো না, হালকা তেলে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে নিয়ে ভাজবো। এই যে কড়াইতে প্রথমে আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভেজে নেব ভালো মতো। আলুটাকে একটু ভালো মতো ডিপ ফ্রাই করবো, যাতে খেতে ডিপ ফ্রাই করলে পরে না ভেতরটা যখন আমরা বেশিক্ষণ সেদ্ধ করতে হয় না, বেশ নরম হয়ে যায় আলুর ভেতরটা, তার জন্য একটু আমি ডিপ ফ্রাই করবো। এই যে লাল লাল করে একটু আলুটা ভেজে নেব। তো এখানে আলু ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিলাম। এবার ভাজবো পনির। আর একটু তেল দিয়ে কড়াইতে এবার পনিরগুলো ভেজে নিচ্ছি। বেশিক্ষণ লাগবে না, পনির কিন্তু বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই। বেশি কড়া করে ভাজলে পনিরটা কিন্তু খুব হার্ড হয়ে যায়, খাওয়ার সময় খেতে একদম টেস্ট লাগে না। পনিরটাকে হালকা তেলে ভেজে নিলেই হয়। অনেকে পনির না ভেজেও করেন। যদি আপনারা ভাজাটা অপছন্দ হয় তাহলে ভাজাটা না করে এমনি গ্রেভিটা রেডি হয়ে গেলেও পনিরটা আপনারা দিয়ে করতে পারেন। এবার তেল গরম করে শুকনো লঙ্কা, সাদা জিরে, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তেজপাতা দিলে পরে নিরামিষে রান্নাতে খুব সুন্দর একটা গন্ধ আসে। আর দিয়ে দিলাম দুটো হচ্ছে এলাচ এবং অল্প দারচিনি। আর এটা দিলে পরেও আমরা জানি খুব সুন্দর গন্ধ বেরোয়, তার জন্য এটা দিয়ে দিলাম। এবং মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটাও এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। আমার কিন্তু পনিরটা রসুন আদা পেঁয়াজ দিয়ে একটা রেসিপি হয়, সেটা দিয়ে খেতেও খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড খুব ভালো করে। এরপরে আরেকদিন আমি সেটা শেয়ার করব তোমাদের সাথে। আজকে নিরামিষটাই শেয়ার করছি। মশলাটা কষে গেছে এবং মশলাটা হয়ে এসছে জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো, একটু হলুদ, তারপরে একটু জল দিয়ে মশলাটা ভালো মতো আরেকটু কষাতে হবে। ভালো মতো না কষালে কিন্তু মশলাটার মধ্যে একটা কাঁচা গন্ধ থেকে যায়, সেজন্য ভালো মতো অবশ্যই কষিয়ে নিতে হবে। এই যে এখানে হয়ে এসছে, পনিরগুলো দেওয়া হয়নি। পনিরগুলো না দিয়ে আগে আলু দিয়েই মশলাটা কষিয়ে নিলাম। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা। তো আপনারা যদি মানে লঙ্কা কম খান, লঙ্কার পরিমাণটা বুঝে আপনারা সেটা ইউজ করবেন অবশ্যই তরকারিতে। আর এখন পনিরগুলোও দিয়ে দিলাম আমি। ভালো মতো উল্টে পাল্টে নিলেই আমার রান্না একদম রেডি। একটুখানি রেখে জল দিয়ে, এই জলটা ফুটে আসলে পরে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য চিনি, যদি অপছন্দ হয় তাহলে নাও দিতে পারেন, কিন্তু একটু চিনি দিলে না খেতে বেশ টেস্ট লাগে। হালকা সামান্য চিনি দিয়ে গরম গরম পনিরটা পরিবেশন করবেন। ভাতের সাথে হোক কিংবা রুটি, পরোটা, কুলচা, যে কোনো রেসিপির সাথে হোক আপনারা এটা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, খুবই টেস্টি লাগবে। এবং হ্যাঁ, যেটা বললাম যে কাজু বাদামটা কিন্তু অবশ্যই দেবেন। কাজু বাদামটা দিলে পরে পনিরের ভেজ রান্নাটা হেভি টেস্ট লাগে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও এবং অবশ্যই যারা তোমরা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই তোমরা ফলো করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবে এবং সবাইকে ভালো রাখবে। চলো টাটা।